নমস্কার বন্ধুরা, গতকাল 9, 10, 11, 12 আপার প্রাইমারিতে টিচার রিক্রুটমেন্ট এসএসসির মাধ্যমে যেটা হয়ে থাকে আমাদের রাজ্যে, তার গেজেট নোটিফিকেশন বেরিয়েছে। অর্থাৎ নতুন করে আইন তৈরি হয়েছে। সেই আইন অনুযায়ী এখন পশ্চিমবঙ্গে 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হবে। আজকের তারিখে 9, 10 এবং 11, 12 টিচার রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশন প্রকাশ হয়েছে। এখন একটা প্রশ্ন উঠে আসছে যে এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সের যে 10 নম্বর দেওয়া হচ্ছে সেটা প্যারা টিচাররা পাবেন কিনা। এখানে দেখুন, যে ক্রাইটেরিয়ার উপর বেস করে এই নাম্বারটা দেওয়া হবে সেটা খুব পরিষ্কার করেই বলা আছে। অ্যাট দি সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অর গভর্নমেন্ট এইডেড or government sponsored school calculated on the basis of 2 marks for each year of service in a substantive post as a permanent or contractual basis। এই হচ্ছে পুরো কথাটা। এবার এটাকে ব্যাখ্যা করতে পারলেই বোঝা যাবে। সেকেন্ডারি লেভেল নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, সেকেন্ডারি লেভেল বলতে ঠিক কোন ক্লাস থেকে কোন ক্লাসকে বোঝানো হচ্ছে? 9, 10 কেই কি সেকেন্ডারি লেভেল হিসেবে বোঝানো হচ্ছে? তাহলে কারণ এখানে 9, 10 এর টিচারদের জন্য নিয়োগটার জন্য এই এক্সপিরিয়েন্সের নাম্বারটা দেওয়া হচ্ছে, তো সেটা কি সেকেন্ডারি লেভেল 9, 10 কে বোঝাতে গিয়ে বোঝানো হচ্ছে? দেখুন, এখানে অনুমানের বিষয় নয়, পুরো বিষয়টা আমি ব্যাখ্যা করছি আপনাদের সামনে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যারা পশ্চিমবঙ্গে সেকেন্ডারি এডুকেশনটাকে নিয়ন্ত্রণ করেন, তারা বর্তমানে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। ক্লাস 10 এর ফাইনাল যে এক্সাম, মাধ্যমিক পরীক্ষা, সেটা তারা কন্ডাক্ট করে সেকেন্ডারি এডুকেশনটা শেষ হয়। প্রাইমারি এডুকেশন বর্তমানে ক্লাস 5 পর্যন্ত। 6 থেকে 8 পর্যন্ত যেহেতু প্যারা টিচাররা পড়ান, তাই খুব স্বাভাবিকভাবে তারা সেকেন্ডারি লেভেলের মধ্যে কোনো না কোনো ক্লাসকে পড়াচ্ছেন, তাই সেকেন্ডারি লেভেলের টিচিং তাদের দেওয়া হচ্ছে। এবারে সাবস্টেন্টিভ পোস্ট, কারণ প্যারা টিচারদের যে পোস্টটা রয়েছে স্কুলে রয়েছে এবং সেটা 60 বছর পর্যন্ত তাদের এই পোস্টটা থাকবে, তারা রিটায়ারমেন্ট না করা পর্যন্ত তাদের চাকরি যাবে না, তাই এটা সাবস্টেন্টিভ পোস্ট হচ্ছে এবং তারা রয়েছেন কন্ট্রাকচুয়াল বেসিসে, তাই 2 নম্বর করে তাদের পেতে কিন্তু কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় বলে দিই, সেকেন্ডারি লেভেল 9, 10 এর ক্ষেত্রে যেমন বলা হয়েছে, 11, 12 এর ক্ষেত্রেও কিন্তু এই প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সটা সেকেন্ডারি লেভেলেই বলা হয়েছে। অর্থাৎ 5 থেকে 10 পর্যন্ত যেহেতু প্যারা টিচাররা কাজ করেন, তাই তারা 9, 10 এবং 11, 12 দুটোতেই কিন্তু এলিজিবল হচ্ছেন এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়ার জন্য। পাশাপাশি মনে রাখতে হবে আরো দুটো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ যদি 9, 10 এর ক্ষেত্রে বসতে চান, তাহলে অ্যাটলিস্ট 50% থাকতে হবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েটের কোনো একটাতে, এবং বিএড ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বয়স হতে হবে 40 বছরের মধ্যে। 1/1/2025 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড়, ব্যাকওয়ার্ড ক্লাস সেটার 3 বছরের ছাড়, আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের 8 বছরের ছাড়। গতবারের পরীক্ষায় 55 বছর পর্যন্ত কোনো টিচিং বা নন টিচিং স্টাফদের বসার যে বয়সের সময়সীমা ছিল, সেটা কিন্তু থাকছে না। শুধুমাত্র যারা সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি হারা হয়েছেন, তারা বয়সের ক্ষেত্রে সমস্ত রকম সুবিধাটা পাবেন। তো দেখা যাচ্ছে যে যদি 50% মার্কস থাকে 9, 10 এর ক্ষেত্রে বসার সময় গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের, আর 11, 12 এর ক্ষেত্রে শুধু পোস্ট গ্র্যাজুয়েশনেরটাই ধরা হবে, সেই ক্ষেত্রে 50% মার্কস যদি প্যারা টিচারদের থাকে, তাদের যদি বিএড কোয়ালিফিকেশন থাকে, এবং তারা যদি এই এজ যে লিমিট, যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে বিভিন্ন ক্যাটেগরিগুলোর ক্ষেত্রে, সেটা ধরে, রিজার্ভ ক্যাটেগরিগুলোর ক্ষেত্রে যে রিল্যাক্সেশন দেওয়া আছে, সমস্তটা ধরে যদি তারা আসতে পারেন যোগ্যতা মানে, তাহলে তারা কিন্তু এই টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম, সকলে বুঝতে পারলেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।